যদি ভক্তিতে রূপান্তরিত করতে পারে, ভগবান বলছে আমি কৃপাতি, ভক্তি হলে আমি ভগবান ভক্তের চরণের দাস হয়ে যাই। দেখেছেন তাহলে কি অপূর্ব তত্ত্ব দেখুন। এই জন্য ভগবান বলছে যে বস্তু আমি গুলোকে গোপনে রেখেছি এ বস্তু আমার একার দ্বারা আস্বাদন হবে না। তাই এখানে বস্তু যদি আমি জীবের দ্বারে দ্বারে বিতরণ করতে পারি, ভক্ত যদি সেটা ঘরে নিয়ে হৃদয় গোড়াইতে তুলে দিয়ে অনুরাগ আগুনে জাল দিয়ে যদি ভক্তিতে রূপান্তরিত করতে পারে, আমি কৃপা দিই, ভক্তি হলে ভগবান, আমি ভক্তের চরণে দাস হয়ে যাই। ভক্তি, ভক্তের প্রেম, ভক্তি ভালোবাসার দ্বারাই। জানেন শিবাসঙ্গনে দুঃখী নামে একটা মেয়ে প্রত্যেক দিন যেতেন। ভক্তিটা কেমন দেখুন বাবা। তো দুঃখী এবং সতী জাতের মেয়ে, হরিজন ফ্যামিলির মেয়ে। তৎকালীন সময় যে জাতাজাতি ছিল, আপনার শাস্ত্রগুলো পড়ে দেখবেন, হিন্দু জাতটাই নষ্ট হয়ে গেছে জাতাজাতির কারণে। সে বাবা এ ছোট জাত, এ নিচু জাত, এই সমস্ত করতে করতে সনাতন ধর্ম আজ ধ্বংসের দিকে ধাবিত হয়েছে। আপনারা পড়ে দেখবেন তৎকালীন সময় দ্বৈতবাদ, গুরুবাদ, সন্ন্যাসবাদ, ব্রাহ্মণ্যবাদ, এই সমস্ত বাদের কারণে সনাতন ধর্ম ধ্বংস হতে চলেছিল। এই ভাবুন তো, সেই সময় যদি মহাপ্রভু না আসত তাহলে এই জাতের পার্টি একদিন আর থাকতোই বলে আমার মনে হয় না। এই জন্য কে ছোট জাত কে নিচু জাত এই পার্থক্য এখন করতে যাবেন না। সবার সময় এসেছে হিন্দু ধর্মকে, সনাতন ধর্মকে বাঁচাবার। এই জন্য সবাইকে এক প্ল্যাটফর্মে এসে হরিনাম করতে হবে, কোনো জাতাজাতি এখানে চলবে না। আমার মহাপ্রভু এই বিধান দিয়ে গেছেন জগৎকে, দেখেছেন। কিন্তু এই জাতাজাতির পার্টি যদি থাকে না, সনাতন ধর্ম আর থাকবে না। এই জন্য প্রত্যেকের কাছে বিনতি জানাই, মায়েরা জাতাজাতি ভুলিয়ে সবাই একত্রে মিলে যাতে আমরা হরিনাম করতে পারি, সেই সুব্যবস্থা যেন আমরা করতে পারি। আমরা এক পিতার চারটি সন্তান, কেউ ব্রাহ্মণ হয়, কেউ ক্ষত্রিয় হয়, কেউ বৈশ্য হয়, কেউ শূদ্র হয়। কি করে? আমাদের আদি পিতা হলো মনু, মা হলো শতরূপা। ভেবে দেখুন, আমরা এক পিতার সন্তান সবাই, কেউ ছোট কেউ বড়। কেন? এগুলো আমাদের তৈরি করা, ভেবেছেন? এই জন্য কর্ম করে মানুষের এই জাতাজাতি ভেদ করা হয়েছে। এই জন্য এখনো সময় আছে, আমরা সেই জাতাজাতি থেকে বেরিয়ে আসতে হবে। অদূর ভবিষ্যতে সনাতন ধর্মকে আমরা রক্ষা করতে পারবো না। মায়েরা কথাগুলো খুব মনোযোগ হইতে হবে, খুব মন দিয়ে কথাগুলো শুনতে হবে। তাই কি খুব ছোট জাতের মেয়ে, হরিজন ফ্যামিলির মেয়ে, ও প্রত্যেক দিন শিবারঙ্গনে যেতেন মহাপ্রভুর বদলে হরিনাম শ্রবণ করবে বলে। সবাই মহাপ্রভুর চরণ ধরে কাঁদে। ছোট্ট মেয়ে, ওর মনেও বড় বাসনা জাগে, যদি আমি প্রভুর চরণে স্পর্শ করতে পারতাম, আমি যদি মহাপ্রভুর চরণ ধরে অঙ্গে মারতে পারতাম। কিন্তু আমি যে ছোট জাত, আমি যে নিচু জাত, আমি কি করে মহাপ্রভুর সঙ্গ করবো? আমার স্পর্শে যে মহাপ্রভুর জাত চলে যাবে। মায়েরা একদিন সুভাষ ঠাকুরকে ডেকে বলছে, ঠাকুর আমার একটা কথা আপনি রাখবেন কি? আচ্ছা, আমার মনে বড় ইচ্ছা হয় যে আমি প্রভুর চরণ সেবা করবো, কিন্তু আমি তো ছোট জাত, আমি তো হরিজন ফ্যামিলির মেয়ে, আমি তো প্রভুর সংস্পর্শে যেতে পারি না। আচ্ছা ভয় করলে হয় না কি? প্রত্যেক দিন কত সাধুগুরু বৈষ্ণব আসেন, আমার নিতাই চাঁদ আসেন, আমার গৌর হরি আসেন, আপনি তাদের প্রত্যেক দিন সুরধরির জলে চরণ সেবা করেন, তাদের সেবা কার্য চালান। আচ্ছা ওই জলগুলো যদি আমি তুলে দিই অসুবিধা হবে কি বাবা? এই জলগুলো যদি আমি তুলে দিই, সেই আনা জলে কি ভগবানের সেবা হবে না? দেখেছেন
মায়েরা, কি করে ভগবানের সেবা দেওয়া যায়? এই যে যজ্ঞ করছে আমার দাদারা, এখানেও আপনি সহযোগিতা করে যজ্ঞের অংশীদার হতে পারেন। যদি বলেন টাকা দিয়ে সবাই হয় না, পয়সা লাগবে না, কিন্তু এখানে যত সাধুগুরু বৈষ্ণব এসেছে, আপনি যদি তাদের সেবা দিতে পারেন, আপনিও একজন যজ্ঞের অংশীদার হয়ে গেলেন। এগুলো প্রত্যেকের উচিত, এগুলো আমাদের করা উচিত। কিন্তু আমাদের সনাতন জাত, এই হিন্দু জাত এত বড় হিংসা, একজন করে আর একজন খিটমিট করে। সত্যি বলছি, আপনি যান হরিনামের ডালা নিয়ে ভিক্ষা করতে, দাদা আমায় কিছু ভিক্ষা দেন, আমরা হরিবাসন করবো, তো একজন দাঁত মুখ শিক্ষা, যেটা সারা বছর এইভাবে মানুষের কাছে চাঁদা কালেকশন করে, কিছু টাকা হরিবাসন করে, কিছু টাকা ব্যাংক ব্যালেন্স করে। কি বাবা, আপনি তো ওই দলে থাকতে পারতেন, কিছু ভাগ তো পেতেন। ও সারা থাকবেও না আর আন কথা বলতেও ছাড়বে না। এটাই হলো আমাদের হিন্দুদের কাজ। অনেকে গেছে হরিবাসনের জন্য ভিক্ষা করতে, তো পকেটে হাত ঢুকিয়েছেন, তো হাত আর বেরোচ্ছে না। কেন? ওখানে পর্দা আছে, মেজদা আছে, শেষদা আছে, সর্দা আছে। ডান দিকে যদি পর্দা বেরিয়ে যায়, মানে 1000 টাকার নোট আছে, 500 টাকার নোট আছে, 100 টাকাও আছে, আবার 1 টাকাও আছে। ডান দিকে যদি 1000 টাকার নোট বেরিয়ে যায়, এটা সেন্টিমেন্টের ব্যাপার না? এই যে পকেটে হাত ঢুকিয়ে তল্লাশি চলছে, কোথায় 1 টাকা আছে। ভগবান বলছে, আরে সারা জীবন আমি তোকে 2 হাত ধরে দিলাম, আর তুই আমার জন্য 1 টাকা খুঁজছিস? তোর পকেটের মধ্যে তুই কি করছিস? এটা জগৎ না জানলে আমি ঠিক ঠিক পাই। শোন, সারা জীবন তোকে 2 হাত ধরে দিলাম, আর আমার বেলায় এত কৃপণতা। শোন, এবার তোকে এমন জায়গায় জন্ম দেবো, ওই 1 টাকার জন্য মানুষের কাছে হাত পাততে হবে। দেখছেন, ভগবান বলছে আমি দিয়েছি, যারা আমার দেওয়া বস্তু আমাকে সেবা না দিয়ে খায়, এরা চোর ছাড়া আর কিচ্ছু নয়। বোঝা গেল? ব্যাংক ব্যালেন্স করেছ, সব কিছু তিনি দিয়েছেন, তিনি যখন কেড়ে নেবে সব কিছু ছেড়ে যেতে হবে। দেখেছেন, দিয়ে ধান বুঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। তিনি দিয়েছেন, আপনার মন পরীক্ষা করছেন, আপনার কতটা সরল হৃদয়। জানেন, আসতে দেবেন না, যেটুকু ভগবানের সেবায় দিয়েছেন ওটুকুই আপনার জন্য তোলা থাকবে, ওটাটুকুই আপনার প্রারব্ধে থাকবে। মানুষের লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা হয়েছে, আপনার ঈর্ষা হয়, ঈর্ষা করে কোনো লাভ নাই। আপনার প্রারব্ধে ওইটুকু ছিল, আপনি পেয়েছেন। ও যতটুকু পেয়েছে ভগবান ওর জন্য তুলে রেখেছিল, তাইও পেয়েছিল। দেখেছেন মায়েরা? তাই যে আমরা তো করবো না, কাউকে করতেও দিতে চাই না। অন্য ধর্মের দিকে দেখুন, একটা ছেলে যদি তাদের ধর্মের দিকে অগ্রসর হয়, আগে তাকে উৎসাহ দেওয়া হয়। আর আমাদের ছেলে মেয়েরা যদি ধর্মপথে অগ্রসর হয়, বিশুদ্ধ দিক থেকে ক্রিটিসাইজ করতে লোক অভাব হয় না। ওরে বাবা, এত তাড়াতাড়ি কি বোঝায়? ক্রিটিসাইজ করতে মানুষ ছাড়ে না। এই জন্য আজ আমাদের সনাতন ধর্মের এই অধোগতি, এখান থেকে বেরিয়ে আসতে হবে, না হলে আমাদের সনাতন ধর্মকে টেকানো যাবে না। জানেন, তাই তো দেখে বললো যে আমি যদি জল এনে দিই, তা থেকে প্রভুর সেবা হবে না। আচ্ছা বলুন তো বাবা, গঙ্গা জল যে জলে ভগবানের সেবা হয়, আচ্ছা পুকুরের জলে কি ভগবানের সেবা হয়? তো